ভারতবর্ষের কন্টেন্ট ক্রিয়েশনের মার্কেট ইকোনমি $125 বিলিয়ন। কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা প্রায় 40 লাখ, কিন্তু দুঃখের বিষয় এর মধ্যে হাতে সম্মানজনক টাকা আসছে মাত্র 4,80,000 মানুষের। হ্যাঁ, প্রায় 150 কোটি মানুষের দেশে বাকি লোকজন ভিডিও বানিয়ে ছবি দিয়ে যে টাকা পাচ্ছেন সেটা বলার যোগ্য নয়। সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশন আজকের দিনে আর শুধু নেশা নয়, অনেকের ক্ষেত্রে এটা পেশাও হয়ে দাঁড়িয়েছে। মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনের সামনে দাঁড়িয়ে কেউ বানাচ্ছেন ডান্স রিল, কেউ করছেন রূপচর্চা, আবার কেউ দেখাচ্ছেন খাবার দাবার। কিন্তু ভারতের এই বিশাল ক্রিয়েটর ইকোনমিতে মাত্র 12% ক্রিয়েটরই এমন আছেন যারা সত্যিকারের লাভের মুখ দেখতে পান। বাকি 88% মানুষই কিন্তু হেরে যান এই সোশ্যাল মিডিয়ার দৌড়ে। কিন্তু কেন এরকমটা হয়? কেন সবাই সোশ্যাল মিডিয়াতে সফল হতে পারেন না? আর কিভাবে চলে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ব্যবসা? তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক ভারতের এই বিশাল ক্রিয়েটর ইকোনমির ব্যাপারে। সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করা এখন বহু তরুণের কাছে একটা স্বপ্নের পেশা হয়ে উঠেছে। 2010 সালে প্রথম যখন সোশ্যাল মিডিয়া ভারতে আসে, তখন এটাকে সময় নষ্ট বা বেকারত্বের লক্ষণ হিসেবেই দেখা হতো। কিন্তু এখন এই কাজটা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি হয়ে উঠেছে। বর্তমানে ভারতের ক্রিয়েটর ইকোনমির বাজার মূল্য প্রায় $1.5 বিলিয়ন। প্রায় 40 লক্ষ মানুষ এখন এই জগতের সঙ্গে যুক্ত, যার মধ্যে 20 থেকে 25 লক্ষ মানুষ নিয়মিত কন্টেন্ট তৈরি করে থাকেন। সস্তা ইন্টারনেট আর শর্ট ভিডিওর জনপ্রিয়তার কারণে এই ইন্ডাস্ট্রি প্রতি বছর প্রায় 20% হারে বৃদ্ধি পাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন 2030 সালের মধ্যে ভারতের কন্টেন্ট ক্রিয়েটর ইকোনমি প্রায় $1 ট্রিলিয়ন পৌঁছে যাবে। তবে এই উজ্জ্বল ছবির পিছনেই রয়েছে আসল বাস্তবতা। কন্টেন্ট তৈরির জগতে এলেই যে সবাই ভালো আয় করতে পারবেন তেমনটা কিন্তু নয়। পরিসংখ্যান বলছে ভারতের মাত্র 12% মানুষই এমন রয়েছেন যারা সোশ্যাল মিডিয়া থেকে সম্মানজনক টাকা আয় করতে পারেন। বাকি 88% কন্টেন্ট ক্রিয়েটরের আয় মাসে মাত্র 5,000 থেকে 20,000 টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই কারণেই অধিকাংশ মানুষের কাছে কন্টেন্ট ক্রিয়েশন আয়ের প্রধান উৎস না হয়ে একটা পার্ট টাইম কাজ হিসেবেই থেকে যায়। কিন্তু কিভাবে এই 12% মানুষ লাভবান হন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে? এই ইন্ডাস্ট্রিতে সফল হতে গেলে আপনার সবার আগে যেটা লাগবে সেটা হলো ব্র্যান্ড প্রমোশন। ইউটিউব বা ফেসবুকের বিজ্ঞাপনের থেকেও ব্র্যান্ডের সঙ্গে কাজ করলে বেশি লাভ পাওয়া যায়। বিশেষ করে যারা ইনস্টাগ্রামে কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য তো ব্র্যান্ড প্রমোশন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি পেইড সাবস্ক্রিপশন, নিজের তৈরি অনলাইন কোর্স কিংবা নিজের ডিজাইন করা জামা কাপড় বিক্রি করেও সোশ্যাল মিডিয়া থেকে আয় করা যায়। তবে এই পুরো ইকোসিস্টেমে কন্টেন্ট ক্রিয়েটররা পরিশ্রম করলেও আসল মুনাফা কিন্তু করে বড় বড় টেক প্ল্যাটফর্মগুলো। গত বছর মেটা অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রাম ভারত থেকে প্রায় 22,730 কোটি টাকা আয় করেছে। অন্যদিকে ইউটিউব ভারত থেকে আয় করেছে প্রায় 14,300 কোটি টাকা। অর্থাৎ ক্রিয়েটররা কন্টেন্ট বানিয়ে প্ল্যাটফর্মের ট্রাফিক বাড়াচ্ছেন, আর প্ল্যাটফর্মগুলো সেই সুযোগে বড় অঙ্কের বিজ্ঞাপনের টাকা পকেটে ভরছে। এই পেশার আর একটা বড় সমস্যা হলো অ্যালগরিদমের অনিশ্চয়তা। একজন কন্টেন্ট ক্রিয়েটরের কেরিয়ার সাধারণত 3 থেকে 4 বছরের বেশি স্থায়ী হয় না। সময়ের সঙ্গে সঙ্গে অ্যালগরিদম পাল্টে যায়, নতুন মুখ আসে, আর পুরনো ক্রিয়েটররা দর্শকের চোখ থেকে হারিয়ে যান। নিয়মিত কন্টেন্ট বানানোর চাপ, ভিউ আর ফলোয়ার্স ধরে রাখার লড়াইয়ের কারণে প্রায় 62% ক্রিয়েটর প্রতি বছর মানসিক অবসাদ বা বার্ন আউটের শিকার হন। তাই কন্টেন্ট ক্রিয়েশনে আসার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রেখে তবেই কিন্তু আসা উচিত। শুরুতেই সবকিছু ছেড়ে এই জায়গায় না আসাই ভালো। প্রথমে এটাকে একটা পার্ট টাইম কাজ হিসেবে শুরু করে পরে চ্যানেল বড় হলে ফুল টাইম করাটা ভালো। এছাড়াও নির্দিষ্ট একটা বিষয় বা নিশ বেছে নেওয়াটা ভীষণ জরুরি, কারণ দিনের শেষে গিয়ে আপনার চ্যানেলটা কিন্তু আপনার ব্যবসা। তাই আগে থেকেই ভেবে নিয়ে তারপর ব্যবসায় নামতে হবে আপনাকে। সোশ্যাল মিডিয়া কোনোদিনই কিন্তু লটারির জায়গা নয়। এখানে যারা রাতারাতি ভাইরাল হন তারা কিন্তু রাতারাতি গায়েবও হয়ে যান। তাই আপনার কন্টেন্ট যতদিন ভালো থাকে আপনিও ততদিন টিকে থাকবেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাদের অভিজ্ঞতা কিরকম কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।